কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে কাল সন্ধেবেলা থেকেই সমানে বৃষ্টি হচ্ছে, এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যায়। আজকে দিদিকে কাপড় জামাগুলো কাচতে বারণ করেছিলাম, কালকেরগুলোই এখনও শুকোয়নি, তো বললাম যে আজকে আর কাচতে হবে না। কালকে দুপুরবেলায় ডিমের ডালনা করেছিলাম, তো 4টে ডিম ফেলে দিয়েছিলাম আর সঙ্গে করেছিলাম একটুখানি ধোকার ডালনা। তো আমি ভেবেছিলাম যে আজকে দুপুরবেলায় সেই রান্নাই হয়ে যাবে আমাদের দুজনে, শুধু ভাতটা গরম করে আবার বসিয়ে দেব। কিন্তু এত সুন্দর ওয়েদারে আর ইচ্ছে করলো না যে ডিমের ঝোল দিয়ে ভাত খাই। ভাবছি আজকে একটু খিচুড়ি করব। খিচুড়ি করার জন্য এখানে ডালগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি আর চালটাকে জল ঝরিয়ে এখানে সাইডে রেখে দিয়েছি। গোবিন্দভোগ চাল আর এখানে মুগ মুসুর মিলিয়ে ডালটাকে একটু ভেজে নিয়েছি। একটুখানি মশলাতে দেব আদা বাটা, ধনে পাতা আর নারকেল কোড়াটা একটুখানি ভেজে দিলে খুব সুন্দর গন্ধ আসে, তো সেটাকে একটুখানি দিয়ে দেব। আর এই যে আলু সেদ্ধ করা রয়েছে, মানে আলু কাটা রয়েছে, সেদ্ধ করে দিয়ে দেব। আর সঙ্গে দেবো একটুখানি টমেটো, কাঁচা লঙ্কা। এগুলো ছোটোবেলায় ম্যাক্সিমাম শনিবারেই আমাদের খিচুড়ি রান্না হতো, তো খিচুড়িটার একটা আলাদাই ইমোশন কাজ করে। আর খিচুড়ি আমাদের বাঙালিদের জন্য এতটা আবেগের একটা খাবার যে ওটাকে প্রিহিট করে খেলে সেই ইমোশনটা বলুন, সেই টেস্টটা বলুন, ওটা কিন্তু কাজ করে না। যে কারণে ওই খিচুড়ি আজকে ইচ্ছে হলো আজকেই বানিয়ে নিলাম, খেয়ে নিলাম গরম গরম, সেটাই ভালো লাগে। তো ওই জন্য আজকের ওয়েদারটা দেখে আমাদের দুজনেরই বড় ইচ্ছে করলো যে আজকে খিচুড়ি বানাই। আর আজকে লাঞ্চে সেই জন্য রয়েছে খিচুড়ি। বিহার ঝাড়খণ্ডে একটা কথা রয়েছে, খিচুড়ি কে 4 ইয়ার, ঘি পাপড় দহি আচার। তো ওই জন্য ঘি তো ওপর থেকে দেবই খিচুড়িটা হয়ে গেলে, সঙ্গে একটুখানি পাঁপড়ও ভেজে নিচ্ছি ঝটপট করে। আর কালকের একটুখানি দই ছিল, তো ওটাকে একটু রায়তা মতন করে নেব। বুন্দিটা শেষ হয়ে গেছে, তো একটুখানি ওই বিট নুন, গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা এইসব দিয়ে একটুখানি একটা মিক্স করে নেব দইটাতে। আর আচার বলতে আচার তো নেই, কিন্তু মায়ের পাঠানো সেই গুড়ামটা রয়েছে, তো ওই জন্য ঘি পাঁপড় দহি আচার টেকনিক্যালি সবগুলোই আজকে আমাদের খিচুড়ির সঙ্গে রয়েছে। এই বর্ষায় আমাদের আজকে লাঞ্চ একদম সর্টেড, যেটাকে বলে আর কি, সেই সর্টেড হয়ে গেছে একদম। তো যাই হোক, লাঞ্চ হয়ে গেছে। আমরা সন্ধেবেলায় একটু বিশেষ কাজে বাজারে বেরোচ্ছি বলতে আপনারা তো কড়াই দেখেছেন, আমার ওই 2টো কড়াই রয়েছে। একটা বিয়েতে পেয়েছিলাম আর একটা কিনেছিলাম ননস্টিক, কিন্তু ননস্টিকের যেটা তলাটা সেটা পুরো ফ্ল্যাট, যে কারণে কিছু ফ্রাই ট্রাই করতে হলে অনেকটা বেশি তেল লাগে। তো ওই জন্যই একটু কড়াই কিনবো বলে এসেছি বাজারে। তার আগে খেয়ে নিলাম একটুখানি লিট্টি। আমি কোনোদিন খড়গপুরে লিট্টি খাইনি, তো বিশাল এখানে লিট্টিটা বললো ভালোই পাওয়া যায়। তো ওই গোলবাজারে এসেছি। আর আজকে এখানে সাই বাবার মন্দির, এটা গোলবাজারে সাই বাবার মন্দির, এখানে প্রচুর ভিড় দেখছি। আমরা ভাবলাম একটুখানি যাব, কিন্তু এত ভিড় আমরা আর আজকে ঢুকতে পারলাম না। এই বাইরে থেকেই প্রণাম করে গোলবাজার থেকে গেট বাজারের দিকে যাচ্ছি। গেট বাজারটা হচ্ছে যেটা রেলওয়ের যেটা ওয়ার্কশপ, তার গেটের কাছে একটা ছোট করে বাজার বসে, যে কারণে ওটার নাম হচ্ছে গেট বাজার। আর গোল বাজারটা তো নামটা শুনেই বোঝা যাচ্ছে, পুরোটাই গোল বেসিক্যালি, সেই জন্য ওটার নাম গোল বাজার। তো এই সাই বাবা মন্দিরটা পেরিয়েই এই যে রেলওয়ে ক্রসিংটা যখন পেরোচ্ছি, মানে ব্রিজটা পেরোচ্ছি যখন, ওটা ওই পারে চলে গেলেই এই যে আমরা পৌঁছে গেছি অলমোস্ট গেট বাজার। গোলবাজারেও কিছু দোকান রয়েছে, কিন্তু সেগুলো সব হোলসেলের দোকান, তো অনেকটা করে আইটেম একসঙ্গে তুললে তবে সেখানে একটুখানি দামটা কম পাওয়া যায়, তা না হলে সে রিটেলের মতনই দাম হয়। আর গেট বাজারে এখানে পরপর কয়েকটা দোকান রয়েছে বাসনের, সেখানেও আজকে গিয়ে দেখি। আর এই গেট বাজারেই রয়েছে আমাদের খড়গপুর মেদিনীপুরের একমাত্র সিনেমা হল বম্বে সোশ্যাল ক্যাফে। মানে এই বম্বে সোশ্যাল ক্যাফেটা হচ্ছে বম্বে সিনেমা হলটার জাস্ট পেছনেই। ওটা একটা ক্যাফে খুলেছে, যারা সিনেমা টিনেমা দেখে তারা একেবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। তো এই যে এখানে চলে এসেছি আমরা গেট বাজারে বাসনগুলোর দোকানে। এখানে পরপর সারি দিয়ে অনেকগুলো বাসনের দোকান রয়েছে। আপনাদেরকে নিয়েও এসেছিলাম একবার গেট বাজারে, যখন সেই ফটো ফ্রেম করাতে এসেছিলাম। এটার ঠিক উল্টো দিকেই ফটো ফ্রেমের সব দোকানগুলো লাইন দিয়ে রয়েছে। তো বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখছি, কি সুন্দর লাগছে দেখুন। এই বাসন রাখার র্যাকগুলো বিভিন্ন সাইজের রয়েছে।
তা আমরা অ্যালুমিনিয়ামেরই দেখবো কড়াই। সব দোকানগুলোই দাম দেখছি, বিশাল এইসব দাম দরগুলো খুব ভালো করে পারে, তো রয়েছে দোকানের ভেতরে। আর আমি এখানে বাইরের র্যাকগুলো কন্টেনারগুলো সব দেখছি, বেশ ভালো লাগছে, কত রকমের বাসনপত্র রয়েছে। এই তো আপনাদের আগেই বলেছি বিশালের সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো লাগে, তো আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ইডলি স্ট্যান্ড নেব। তো এই যে 15টা রয়েছে ইডলির ওই বসানোর স্কুপগুলো, আর এখানে 2টো কড়াই নিয়েছি। একটুখানি বেশি লোকজন হয়ে গেলে কড়াইটা বড্ড ছোট হয়ে যেত, তো ওই জন্য একটা বড় সাইজের কড়াই আর একটা মাঝারি এরকম সাইজের কড়াই নিয়েছি। চলুন, হয়ে গেছে বাসনপত্র নেওয়া। আরও টুকটাক ওই একটা ছুরি, একটা স্প্যাচুলা, আরও 2-3টে জিনিস নিয়েছি, সেটাও আপনাদেরকে আরেকদিন দেখাবো। তো এই গেট বাজার থেকে ফেরার পথে চলে এসেছি জগন্নাথ মন্দিরের কাছে। আজকে ভাঙা মেলা, কালকে মেলাটা উঠে যাবে। রথের মেলা এতদিন চলছিল জানেন। তো যাই হোক, এই মাঝে আমরা বহুবার এলাম মেলায়, টুকটাক খাওয়া দাওয়া কেনাকাটা আমরা করছিলামই মাঝে মধ্যে এসে। তো আজকে যেহেতু মেলার শেষ দিন, তো এই জন্য আজকে চলে এসেছি। খেলাম একটুখানি মোমো, আর একটুখানি বিশাল খেলো পাওভাজি। বিয়ের আগে শুধু শুনতাম রথের মেলা এখানে বিশাল বড় করে হয়, অনেক দিন থাকে। তো এবারে অভিজ্ঞতাও হয়ে গেল, এবং অভিজ্ঞতাটা সত্যিই খুব সুন্দর জানেন। পাওভাজিটা বানিয়েছিল অসম্ভব ভালো, কিন্তু খুব ঝাল ছিল, দুজনেরই আমরা ঝালে হু হা করছি। যাই হোক, চলুন বাড়ি ফিরে গেছি। আর আজকে এই যে ডিনার করতে করতে আমাদের বিয়ে বৌভাতের ভিডিওটাও চলছে, কি যে ভালো লাগছে। যাই হোক, চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে খুব শিগগিরই।